আসসালামু আলাইকুম। মসুরের ডাল, চিংড়ি মাছ আর লাল শাক দিয়ে আজকে একটি বড়া তৈরি করব। এই বড়াটা ভীষণই মজার হয়। সন্ধ্যার নাস্তায় অথবা ভাত দিয়ে এটা খেতে পারবেন, অথবা এটা বানিয়ে পেঁয়াজ মরিচ সব রকম মশলা দিয়ে রান্না করেও খেয়ে নিতে পারবেন। ভীষণ মজার হয়। তো এইটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মসুরের ডাল। 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে পানি ঝরিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিলাম ব্লেন্ডার জারে। আর দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা ছোট চিংড়ি। এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এটাকে আপনি পাটা বেটে নিতে পারেন। আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, খুব স্মুথ একটা ব্লেন্ড করে নিব। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, আপনারা ট্রাই করতে পারেন। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। সবগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আমার এই বাটিটা ছোট, এই জন্য আমি ট্রান্সফার করে নিলাম। এখন দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাল শাক। লাল শাক দিয়ে আমি এখানে মশলা অ্যাড করব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর একটুখানি রসুন বাটা। এখন ভালোভাবে এগুলো মেখে নিব। একটু সময় নিয়ে মাখাতে হবে, খুব ভালোভাবে এগুলো মেখে নিতে হবে। আর এই শীতের সিজনে এটা না খেলে নাই হবে। আমার তো অনেক বেশি ভালো লাগে। শীতের সিজনে এই বড়াগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা বানানোর পর এত বেশি ক্রিস্পি হয়, খেতে খুবই সুস্বাদু হয়। এই তো আমার সবগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি এরকম গোল গোল শেপ করে দিয়ে দিব। আর এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম করে এখানে দিয়ে দিয়েছি রান্নার তেল। তেল একটু বেশি পরিমাণে দিলেই হবে। এখন এখানে আমি এগুলো গোল গোল করে দিয়ে দিব। আপনারা আপনাদের মতো করে পছন্দ মতো যেভাবে পারেন দিবেন, সমস্যা নাই। এগুলো দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে উপর থেকে কিন্তু পুড়ে যাবে, ভিতর থেকে ভালোভাবে কুক করা হবে না। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু সময় নিয়ে অপেক্ষা করব। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিব। একটা বেশ ভাজতে আমার 10 মিনিটের মতো লাগছে। সবগুলো একত্রে দেওয়ার দরকার নাই, একটু আস্তে আস্তে ভেজে নিলেই হবে। তো আমি এগুলো সবগুলো উল্টিয়ে দিচ্ছি এখন। এগুলো চুলার উপর থেকে উঠানোর পরে হাওয়া হয়ে গেছে, সব খেয়ে ফেলছে সবাই মিলে। তো এখন আমি সবগুলো উল্টি দেওয়ার পরে আবারও আমি অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট অপেক্ষা করে আবারও আমি এগুলো নেড়ে ছেড়ে ভেজে তারপরে এগুলো তুলে রাখবো ভালোভাবে তেল ঝরিয়ে। খুব সুন্দর হয়েছিল আমার এই বড়াগুলো। কেমন হয়েছে জানাবেন আজকে আমার এই রেসিপিটা। যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা শেয়ার করার অনুরোধ রইল। আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।